আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, আর তোমরা দুনিয়ার জমিনে চলে গেলা। আল্লাহ বলেন, রে বান্দা তোমরা কি মনে করেছো, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, রে গোলাম তোমরা কি মনে করেছ, তোমরা যদি জবান দ্বারা বলো রব তোমার প্রতি ঈমান এনেছি আল্লাহ, এই কথা বলার দ্বারাই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? কখনোই না। জবান দ্বারা যদি বলো আল্লাহ তোমার প্রতি আমি ঈমান এনেছি, রব্বুল আলামিন তোমার প্রতি ঈমান এনেছি আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, গোলাম কখনোই না, আমি তোর রব, আমি আল্লাহ তোরে পরীক্ষা নিব কত পার্সেন্ট তুই ঈমান এনেছিস। আল্লাহ বলেন, শুধু পরীক্ষা নিয়ে যখন আমি আল্লাহ দেখব রে গোলাম তুই যদি পরিপূর্ণ ঈমান এনে থাকো বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, রে গোলাম তোমরা যদি পরিপূর্ণ ঈমান আনো, আমি আল্লাহ জানায় দিলাম বান্দা ওই আসমান থেকে জমিন পর্যন্ত রে বান্দা পুরা ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, হে গোলাম তুমি যে আমি আল্লাহ তোমার যে রহমত আর বরকত দিব, বিষয়টা কিন্তু এখানেই শেষ নয় রে বান্দা। আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দারে তোমরা যখন আমি রবের প্রতি পরিপূর্ণ ঈমান আনবি, আমি আল্লাহকে পরিপূর্ণ মেনে নিবি, আনুগত্য করবি, তোর অতীতের যত গুনাহ ছিল আমি আল্লাহ অতীতের সব গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুধু মাফ করব না, আল্লাহ বলেন আমি মাফ করে এখান্ত নাই রে বান্দা, আমি আল্লাহ জানায় দিলাম ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন, রে গোলাম তোর যত গুনাহ ছিল আমি আল্লাহ সব গুনাহকে পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর গুনাহকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত ভালোবাসেন। এই জন্য আমার ভাইয়েরা, গুনাহ করেছি হতাশ হওয়ার দরকার নাই। গুনাহ করেছি হতাশ হয় না বান্দা, নিরাশ হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, মুসলমান যখন ঈমান আনে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুসলমান যখন ঈমান আনে, ঈমানকে পরিপূর্ণ করে, বাতিলদের সামনে পরাশক্তির সামনে মুসলমান বুক ফুলে দিয়ে দাঁড়াতে সাহস করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন
আজকে 16টি বছর কথা বলতে পারি নাই, 16 মিনিটে সে কথা হবে ইনশাআল্লাহ। থাকবেন তো? আপনারা দেখেছেন চট্টগ্রাম চট্টলালকে ফেসিবাদরা হিন্দুস্তানের ওই সমস্ত রাম আর বামপন্থীরা আমার এক আইনজীবী ভাইকে পিটিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম আমাদের, ফেনী আমাদের। আমরা বলতে চাই এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন, অলি আল্লাহদের জমিন। এখানে এসে যদি গৌর গোবিন্দর ভূমিকা দেখাতে চাও, বাংলার 16 কোটি মুসলমান 32 কোটি হাতে আবার 71-এর তরবারি তুলে নিবে, আবার 71-এর তরবারি তুলে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার ব্যক্তিরা কোনো বাতিলের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে এটা আওয়ামী লীগের বাবার দেশ নয়, দাদারা গেছে ইন্ডিয়ায়। এটা মনে রাখতে হবে এটা ওলামায়ে কেরামের জমিন, এটা আগামী টুপিওয়ালাদের জমিন, এটা ইসলামের জমিন, এটা বাংলাদেশ জামায়াতে ইসলামের জমিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পাইলেন? কষ্ট অনেক আছে বুকের মধ্যে, 16-17টি বছরের কষ্ট। আমার ভাইরা এই জন্য বলতেছিলাম, তওবা নাসুহা যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ ইমানদার বানায় দিবে রে গোলাম। আল্লাহ বলেন, বান্দা যখন আমি রবের কাছে তওবা করবি, বান্দারে শোন, আমি আল্লাহকে জহরে ডাকলি আমি আল্লাহকে পাইলি না, আমি আল্লাহকে মাসরে ডাকলি পাইলি না রে গোলাম। আমি আল্লাহকে মাগরিবে ডাকলি আমি আল্লাহকে পাইলি না, এশার সময় ডাকলি তুই আমি আল্লাহকে পাইলি না রে গোলাম। এরে বান্দা, এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা তুই আমারে ডাকিস না রে বান্দা, আমি আল্লাহ নিজেই তোরে ডাকতে থাকি। আল্লাহ যখন জাতির তৃতীয় অংশ হয়ে যাই রে বান্দা, আল্লাহ এসে বলে রে গোলাম কি লাগবে আয় আয়, আমি বান্দার কাছে চা, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য দরওয়াজা খুলে নিয়ে বসে আছি। এরে মুসলমান যুবক মানুষ রাস্তার কিনারায় বসে এমনভাবে হাউমাউ করে চিল্লায় কান্না করে। যুবকের কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখে একজন যুবক রাস্তায় কিনারায় বসে ছোট মানুষের মতো হাউমাউ করে চিল্লায় কান্না করতেছে। এমন ভাবে কান্না করে কান্নার আওয়াজ ওমর ডাক দেয়া বলে, রে ভাই যুবক এমন ভাবে কেন কান্না করো? যুবক ডাক দেয়া বলে, রে ওমর আমি এমন একটা গুনাহ করেছি রে ভাই, এই গুনাহের কথা মনে হইলে আমি আর থাকতে পারি না, আমি আর নিজেকে সামলাইতে পারি না, আমি জানি না আল্লাহ আমারে মাফ করবে নাকি। ওমর বলে, রে যুবক কি গুনাহ করেছ? যুবক বলে, না না আমি আমার রবের কাছে বলবো, রব যদি মাফ করে দেয় দ্বিতীয় কাউকে গুনাহের খবর জানতেও দিব না। অনেক মানুষ দেখবেন একজন যদি কাঁদে ওর কান্না দেখে সেও কাঁদে, আছে না? ওই যুবকের কান্না দেখে ওমরের চোখেও পানি আর পানি। ওমর নবীর দরবারে যায়, দরবারে যাওয়ার পর ডাক দেয়া বলছে, রে ভাই ওমরকে ডেকে বলে, ও ওমর কেন তুমি কান্না করতেছো? কোন জিনিসটা তোমারে কাঁদাইলো? কোন বিষয়টা তোমারে কাঁদাইলো? ওমর বলে, পয়গম্বর ওগো আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন যাই
দেখি একজন যুবক ছোট মানুষের মতো কান্না করে। ওর কান্না দেখে আমি আর থাকতে পারি নাই, আমার চোখেও পানি। বলে কেন কান্না করে? বলে এমন নাকি গুনাহ করছে যেই গুনাহের কথা কাউকে জানাই না। যুবক ডাক দেয়া বলে না না, আমার গুনাহের খবর যারে জানাইলে মাপ পাইব তারে জানাইব। মায়ার নবী ডাক দেয়া বলে রে উমার, যাও যাও যুবককে আমার দরবারের মধ্যে হাজির করিয়া দাও। যুবককে নিয়ে যখন দরওয়াজায় হাজির, যুবককে মায়ার নবী ডাক দেয়া বলে রে যুবক, কেন কান্না করো? কি এমন অপরাধ করছো যার কারণে এমনি করে কাঁদতেছো? যুবক বলে গো নবী, অনেক বড় গুনাহ করছি। নবী বলে কি করছো? কাউকে হত্যা করেছো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, কাউকে হত্যাও করি নাই। বলে তার বলো কি করেছো, কি অন্যায় করেছো রে যুবক? এমন কি অপরাধ করছো যে অপরাধের কথা বলতেও লজ্জা লাগে? যুবক চোখের পানি সারিয়া দিয়া বলে পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি একটা ব্যবসা করতাম, কাপড়ের ব্যবসা গো পয়গম্বর। আমার দৈনন্দিনের ব্যবসা কাপড়। আমি বাজারে বিক্রি করে করে আমি আমার বিবির পেট, আমার পেট সন্তান নিয়ে চলতাম। এমন কাপড় বিক্রি করতাম, মানুষ যখন মারা যায় গো নবী, মানুষকে কবরের মধ্যে দাফন করার পর সবাই যখন ঘর থেকে বিদায়, কবরস্থান থেকে বিদায় নিয়ে চলে আসে, কবরস্থান থেকে যখন বিদায় নিয়ে চলিয়া যায় রাতের অন্ধকারে গো নবী, আমি যুবক কবরস্থানের মধ্যে যাই, কবরের মাটি সরাইয়া লাশের গা থেকে আমি কাফনের কাপড়টা উঠাই আনতাম। ও গো আল্লাহর নবী, ওই কাফনের কাপড়টা আমি ধুয়ে মুছে ইস্ত্রি করে আবার বাজারের মধ্যে বিক্রয় করিয়া দিতাম গো পয়গম্বর। ও গো আল্লাহর নবী, সেই দিন কয়েকদিন আগে গো নবী, আমি একটা কবরের পাশে যাই। কবরের পাশে যাবার পর গো নবী, আমি হঠাৎ করে দেখলাম নতুন একটা কবর দেখা যায়। কবরের মাটি আমি সরানোর পর, আমি কবরে নামার পর দেখলাম একটা নতুন লাশ কবরস্থ করা হয়েছে। আমি লাশের গা থেকে যখন আমি কাফনের কাপড় সরায় দিলাম গো নবী, দেখলাম এত সুন্দর একটা যুবতীর লাশ, এত সুন্দর চেহারা আমি এর আগে কোনোদিন দেখি নাই গো নবী। এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই গো নবী। চেহারা দেখার পর শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেছি, নফসের ধোঁকার মধ্যে পড়ে গেলাম। শয়তানের ধোঁকায় পড়ার পর আমি ওই মৃত ব্যক্তির সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেলাম। ও গো আল্লাহর নবী, আমি যখন জেনা সম্পূর্ণ করার পর কবর থেকে যখন উঠিয়া আসি, কে যেন পিছন থেকে ডাক দেয়, কে যেন বলে রে যুবক, আমি তোর কি অপরাধ করছিলাম? আমি তোর কি ক্ষতি করছি রে যুবক, যার কারণে আজকে আমার এই ক্ষতি তুই করে গেলি? আল্লাহ যেদিন হাসরের মাঠে সব মানুষকে দাঁড় করাইবে, সবাই সুন্দর করে পাক পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে। এরে যুবক ভাই, অপর্দার অন্তরালের আম্মা জান, একটু গভীর মনোযোগ লাগায় দিয়ে কথাগুলো শুনে যান, মা শিক্ষা নিয়ে যান।
যুবক যখন শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলল, যুবকের কানের মধ্যে আওয়াজ, এ যুবক তুই কেন আমার ক্ষতিটারে করে ফেললি? যুবক পয়গম্বরকে ডাক দেয়া বলে, ওগো নবী আমার, এই কথা আমি ওখান থেকে আসার পর বারবার কানের মধ্যে বাজতেছিল। আমি জানি আল্লাহ হয়তো আমারে মাফ করবে না। আল্লাহ যদি আমারে মাফ না করিয়া দেয়, আমি যুবকের জাহান্নাম ছাড়া কোনো উপায় না। মায়ার নবী এই কথা শোনার পর তার চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। মায়ার নবী রাগান্বিত আওয়াজ নিয়ে বললেন, যুবক দূর হও আমার দরবার থেকে, যাও, বেরিয়ে যাও। যে পরিমাণ অন্যায় করেছো আমার আল্লাহ হয়তো কোনোদিন তোমারে মাফ করে দিবে না রে যুবক। যুবক সেখান থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় চলিয়া যায়। পাহাড়ের চূড়ায় যাবার পর টানা 40 দিন যুবক আল্লাহর কাছে ডান্না করে করে ডাক দেয়া বলে, রে মালিক তুমি আমারে মাফ করিয়া দাও। তুমি যদি আমারে মাফ না করে দাও, আমি যুবকের জায়গার মতো কোনো জায়গা নাই। তোমার নবী দরবার থেকে দূর দূর করে তাড়ায় দিল গো নবী। ও গো আল্লাহ, তুমি আমারে তোমার দরবার থেকে বের করে দিও না রে গোলাম। এর যুবক ভাই, সকালবেলা যদি নাফরমানি করো, বিকালবেলা রিজিক পাঠায় কে? সকালবেলা রবের নাফরমানি করলাম, বিকালবেলা আল্লাহ চাইলে হয়তো রিজিক বন্ধ করে দিতে পারতো আমার দয়ার মাওলা, তা কিন্তু করে না। আমার আল্লাহ কিন্তু সকালে নাফরমানি করলে বিকালবেলা রিজিক পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই দয়ার মাওলা মাফ করতে পারে কিনা? আল্লাহর কাছে যখন 40 দিন কান্না করছে যুবক, আল্লাহর রহমতের অন্তরে জোশ মেরে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, রে জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর কাছে 2টা প্রশ্ন করো। 1 নম্বরে জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো মাফ করার মালিক কি আপনি না আল্লাহ? মায়ার নবী বলে, না আমার আল্লাহ। মায়ের নবীকে জিজ্ঞেস করা হলো, বলেন তো হেদায়ের মালিক আপনি নাকি আল্লাহ? মায়ের নবী বলেন, আমি না, আমার আল্লাহ। জিব্রাইল বলে, তাহলে যুবককে কেন দূর দূর করে তাড়ায় দাও? আমার আল্লাহ ওই বান্দার এত পরিমাণ কান্না করলো, এত পরিমাণ কান্না, এই কান্না করার কারণে আমার আল্লাহ তার অতীতের যত গুনাহ ছিল আমার আল্লাহ সব মাফ করে দিল। বলি সুবহানাল্লাহ। হে যুবক, আমি কি পরিমাণ গুনাহ করেছি? আমি তো করি নাই। মৃত ব্যক্তির সঙ্গে তো জেনা করি নাই। আমি তো 100টা হত্যা করি নাই। আমি তো আল্লাহর সাথে শিরিক করি নাই। তাদেরকে যদি ক্ষমা করতে পারে, আপনি আমাকে কেন ক্ষমা করতে পারবে না? চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমরা চাইতে পারি না, আমরা তো চাইতে পারি না। আমাদের বাড়িতে অভাব। উচিতটা ছিল কি, আমরা রবের দরবারে সেজদা দিয়ে চাই, কিন্তু বাড়িতে অভাব। টেলিফোন একটা বাইর করে কিস্তির মাস্টারে দিয়ে ফোন, ভাই আমার এত টাকা লাগতেছে, যা লাগে দিবানি। কিস্তির মাস্টারকে সমাধান নাকি? এগুলো অভ্যাস আমাদের বাদ দেওয়া লাগবে। আল্লাহ আমাকে সকলকে এই অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করে। সকলে পড়ুন আমিন। আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তখন জানায় দিচ্ছেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। খারাপ লাগতেছে? থাকবেন তো? একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ গোলাম, এক নাম্বার বিষয় হলো চক্ষুকে নিম্নগামী করে নাও। তুমি যদি তোমার চোখকে নিম্নগামী করতে পারো, তার কারণ চোখটা এমন একটা মারাত্মক গুনাহ। এই চোখ দিয়ে ভালো কাজ হয়, খারাপ কাজও। এই চাকলার মোড়ে একজন যুবক এই হাটখলায় দাঁড়ায় চা খাইতেছে। রাস্তা দিয়ে একটা মেয়ে যায়, হিপ হপ স্টাইলে একজন মেয়ে যাচ্ছে। যুবকের চায়ের মধ্যে চিনি কম না বেশি ওটার আর মনেই নাই, আছে না? এই চোখ এমন একটা গুনাহ, এই চোখ থেকে সেকেন্ডে আপনার ব্রেনকে আঘাত করে, তার সেকেন্ডে অন্তরে আঘাত। ওই মুহূর্তে পাকে জমিনে ব্রেক করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্যে এই চোখকে নিম্নগামী করতে হবে। মেয়েদেরই শুধু পর্দা আছে, ছেলেদের নাই, বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আমার আল্লাহ বলেন, রে গোলাম, এক নাম্বার চোখ নিম্নগামী করে নাও। দুই নাম্বার বিষয় হলো তোমার লজ্জাস্থানকে হেফাজত করে নাও। তোমার লজ্জাস্থানকে হেফাজত করে নাও রে গোলাম। ওরে মা, তুমি যখন রাস্তায় যাও, বেপরদায় যখন চলবা, একজন নিজে তো গুনাহ করবা, একজন যুবক দেখে সেও গুনায় পড়ে, আসে না নাই? এমন অবস্থা লজ্জাস্থানের, এখন মেয়েরা এমন অবস্থা। 5 বছর আগে শুনলাম, মানে তারা শরীরের কাপড় কাটতে কাটতে এত পরিমাণ কাটছে, এখন সব কিছু বের হয়ে থাকে, বের করলেই বলে ভালো লাগে। 5 বছর আগে শুনলাম যে 4 পিস বের হয়েছে। কয় পিস? 4 পিস। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। 1 বছর যাওয়ার পরে শুনলাম 3 পিস বের হয়েছে, 1 পিস গেল কমে। তারও 1 বছর পরে এসে আবার শুনলাম নাকি 2 পিস বের হয়েছে। তার 1 বছর পরে আসে শুনি 1 পিস। কথা বলেন, কয় পিস? 1 পিস। মা বোনেরা আছে তো? যুবক তোমরা আছো তো? মা বোনদের ওয়াজ করে কালকে মামলাও দিতে পারে, আমার চাকলা থেকে বের হওয়ার সুযোগ নাও হতে পারে। তো 1 পিস যখন বের হলো, এখন আবার কবে জানে হাফ পিস অলরেডি মনে হয় মার্কেটে চলেই আসছে। এই অবস্থায় আমার মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করতেছে। এই অবস্থা যদি হয় তাদের, তাহলে বলেন দুনিয়াতে ঈমান আপনার কই যাবে? আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে, সকালে ঈমান নিয়ে বের হবা, বিকালে ঈমান হারা হয়ে ঘরে ফিরবা। সেই সময়টা এখনই মনে হয় চলতেছে। আজকে মা বোনদের যেখানে কাপড় বেশি লাগে ওখানে কম লাগায়, যেখানে কম লাগে। পায়জামা যেটা বানায়, আমার লুঙ্গির চেয়েও ঢোল্লা, আমার লুঙ্গির চেয়েতেও ঢোল্লা, নাম দিছে প্লাজো। কিজু? প্লাজো। এমন একটা পরিস্থিতি। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়ুন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন লজ্জাস্থানের হেফাজত করে নাও। আল্লাহ এখানে নারী পুরুষদেরকে উভয়কে বলতে গিয়ে আল্লাহ নারীদেরকে আরো একটা বিষয় বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, রে গোলাম, নারীদেরকে জানায় দেন, হে নবী, তারা যেন সর্বদা বুকের উপর কাপড় রেখে দেয়, মাথা থেকে পা পর্যন্ত তাদের শরীরটারে যেন ঢেকে রাখে। কিন্তু আজকের মা বোনেরা বুকের উপর কাপড় রাখে না, কাপড় রাখে পিছনে, আছে না নাই? আছে না নাই? কাপড় সামনে দিয়ে আমাদের পিছনে ঝুলায় দেয়। কি এক পরিস্থিতি পড়ছি রে ভাই। গতবার একটা মাহফিলে গেছিলাম, এক বক্তা বলতেছে
ওয়াজের মধ্যে বলল হঠাৎ করে যে রাস্তা দিয়ে একজন মেয়ে গেলে, হিপ হপ স্টাইলে গেলে একজন যুবক দাঁড়ায় দেখে, ইস কি মাল গেল, এই কথা বলে। তো বলার পর উনি ব্যাখ্যাটা পরিষ্কার করে দিছে যে এটা আসলে উচিত নয়। সকালবেলা মাহফিল শেষ করে রাস্তা দিয়ে আসতেছি, কয়েকটা মহিলা গল্প করতেছে, হুজুর কালকে মাল বলে মেয়েদের কইছে। তার মানে বিষয়টা হলো এমন, এত কান্দায় থুয়ে গেলাম, এটা নিতে পারে নাই, মাল কইছে এটাই বাড়িতে লেগেছে। এই যদি হয় অবস্থা, নদী যদি পার করতে না পারেন ওয়াজ, কোনো ফায়দা? একটা ছোট্ট একটা ওয়াজ মনে পড়ে গেলে করতাম নেই। তারপরে সামনের দিকে যাচ্ছে, মুরিদ গেছে পীর সাহেবের কাছে। কার কাছে? পীর সাহেবের কাছে। যা এখন বলতেছে, ভাই আমার একটা জিন লাগবে। কি লাগবে? জিন লাগবে। এখন পীর সাহেব কইতেছে, জিন দিব, তুই তো সামলাইতে পারবি না। কই না, আমারে দেন। তদবির দিছে, এবার এসে জিনের তদবির করছে। এমন এক ছ্যাঁচড়া জিন আসছে, আসে খালি কয় আমারে কাম দে, কাম ছাড়া আমার ভালো লাগে না। কই ঠিক আছে, আমার ভাঙ্গা বাড়িটাকে চাঙ্গা কর, কইরা দিছে। কয় আমার খাবার নিয়ে আয়, ভালো ভালো টাকা পয়সা দে। দিছে, দেওয়ার পরে বলতেছে কাজ দে। এবার কাজ দিতে পারে নাই। কয় আমার তোর কোনো কাজ নাই। কইলে কাজ না দিলে তোর ঘাড় ভাঙবো। মুরিদ দৌড় পীর সাহেবের কাছে। ওস্তাদ এমন এক পীর আসছে যে পীর, যে জিন খালি কাজ চায়, আমার তোর কোনো কাজ নাই। তখন পীর কয় আমার কাছে নিয়ে আসো, আমার একটা কাজ আছে, দেখি করতে পারে কিনা। এবার জিন কয় দেন, আমি কাজ সব সময় কাজ করি, আমার কম মনে করেন নাকি? হে কইতেছে যা তোরে কাম দিলাম, ওই যে সামনে কুত্তা দেখ, ওই কুত্তার লাশটা সোজা কর। ওই ঘুরাইতে ঘুরাইতে কয় যে এ তো ওই জায়গা থেকে খুলে গেলেও তো সোজা হইতো না। এই অবস্থায় যদি আমরা ওয়াজ শুধু শুনে যাই, আমল না নিয়ে যদি নদী পার করতে না পারি, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে ফায়দা হবে না। কথা বুঝাতে পারছি? আমার ভাইরা আসেন, গভীর আলোচনা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইরা, কলিজার টুকরা পঞ্চনেরা, মা বোনেরা, একটু গভীর কানটা লাগায় দেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার উম্মত, এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার গ্যারান্টি আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহকে ডাকার মতো মানুষ থাকবে, আল্লাহ তাআলা কখনোই এই পৃথিবীটাকে ধ্বংস করবে না। আল্লাহ বলেন, রে গোলাম, যখন দেখব পৃথিবীতে আর মানুষ নাই, সব নাফরমান বান্দা দিয়ে ভরে গেল, আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, রে ইসরাফিল কই, আয়া এরে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার লাগায় দে রে গোলাম। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুংকার লাগায় দিবে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, সেদিন জমিনটা ঝালঝালা শুরু হয়ে যাবে। জমিনের মানুষগুলো আর সহ্য করতে পারবে না। একজন আর একজনকে ডাক দেয়া বলবে, রে ভাই তুমি কি শরাব পান করছো? তুমি কি মদ পান করছো নাকি রে ভাই? তুমি কেন হেলে ধুলে পড়ে যাও? ওই বান্দা বলবে, না না, আমি শরাব পান করি নাই, আমি মদ পান করি নাই, আমি ঢুলি না, আমারে জমিনটারে ধোলাই। আল্লাহ তাআলা সেদিন বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলার সেদিন অর্ডারে জমিনের নিচে যত ভারী বস্তু ছিল আর যত স্বর্ণ মুদ্রা ছিল, সেদিন সব সেদিন জমিন থেকে বের করে দিবে। জমিন যখন বের করে দিবে, মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসান
ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন জমিন বলবে, সেদিন মানুষগুলো বলবে, রে জমিন, এরে জমিন তোর কি হলো, আজকে এই সম্পদ কেন বের করে দাও? এই সম্পদের কারণে বাবা সন্তানের সাথে গন্ডগোল আছে না নাই? এই সম্পদের কারণে ভাই ভাইয়ের সাথে গন্ডগোল, এই সম্পদের কারণে বিবি তার স্বামীকে ছাড়িয়া যায়, এই সম্পদের কারণে স্বামী তার বিবিকে ছাড়িয়া যায়। এরে জমিন কেন ছাড়িয়ে, কেন বের করে দাও? জমিনের সেদিন জবানগুলো খুলে দেওয়া হবে। জমিন সেদিন ডাক দেয়া বলবে, রে আল্লাহ, ওই বান্দা এই জমিনের উপর দাঁড়ায় নাফরমানি করছে, তারে ধরো। ওই বান্দা এই জমিনের উপর দাঁড়ায়া জেনা করছে, রে আল্লাহ, তারে ধরো। সব মানুষগুলোর সেদিন সব কিছু প্রকাশ করে দিবে জমিন। বান্দা সেদিন পালানোর মতো কোনো জায়গা পাবে না। মায়ার নবী বলে, রে উম্মত, এই দিনটা আমি প্রতিষ্ঠা করতে, এই ইসলাম কায়েম করার জন্য আমি মুহাম্মদ দান মোবারক শহীদ করে দিলাম রে গোলাম। আমি নবীর মাথার লোহার হেলমেট ভেঙে ঢুকে যাই। এত কষ্ট করার পর মায়ার নবী কিন্তু কোনো সময় উম্মতের জন্য বরদোয়াও করে নাই রে গোলাম। এরে নবীর উম্মতের দল মায়ার নবী যখন আল্লাহ জানায় দিলেন, হে নবী, আপনি উম্মতদের মাঝে কালেমার দাওয়াত শুরু করে দেন, কালেমার দাওয়াত দেন রে নবী। মায়ার নবী চতুর্দিকে তাকায় দেখে শুধু শত্রু আর শত্রু। মায়ার নবীকে মারার জন্য সবাই অটোমেটিক রেডি হয়ে গেছে। মায়ার নবী তাকায় দেখে আমি মুহাম্মদকে মারার জন্য সবাই আমার চাচা সহ আমাকে মারার জন্য দাঁড়ায় গেল। ওই কঠিন সময় 40 বছর বয়সী একজন নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বিবাহ করিয়া নাই। মায়ার নবী একদিন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এরে পর্দার অন্তরালের আম্মা জান, একটু গভীর মনোযোগ লাগায় দেন রে মা। এরে মা, আপনার কি মনটা চাই না আপনি একজন খাদিজাতুর মা হবেন? আপনার মনটা কি চাই না রে মা আপনি একজন হাফেজে কোরআনের মা হবেন রে ভাই? তোমার কি মন চাই না তোমার সন্তানের সামনে হাজার হাজার মানুষ বসে বয়ান শুনবে, তোমার সন্তানের পিছনে দাঁড়ায়া কত মানুষ নামাজের ইমামতিতে দাঁড়ায় যাবে রে মা? এরে আম্মা জান, কতই না ধন্য ওই মা যে মার সন্তান কোরআনের হাফেজ, কতই না ধন্য ওই বাবা যে বাবার সন্তান কোরআনের হাফেজ। এরে মা, তোমার সন্তানকে কোরআনের একজন আলেম বানাও। আম্মা জান খাদিজাতের মতো মা হরে মা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। মায়ার নবীকে ডাক দেয়া বলে, রে নবী আমার, আপনি কেন কাঁদেন? আপনি কি ব্যথা আমি খাদিজারে জানায় দেন। আম্মা জান খাদিজাকে ডাক দেয়া বলে, বিবি রে, আমি চতুর্দিকে তাকায় দেখি আমি মুহাম্মদের শত্রু আর শত্রু। আমি মুহাম্মদের কালেমা কে গ্রহণ করবে? আম্মা জান ডাক দেয়া বলে, আম্মা জান ডাক দেয়া বলে, রে বিবি, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা সমস্যা কি ভাইরে একটু সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয় আমাকে শামিল করে নিও। আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে নবী আপনি কেন কান্না করতেছেন? মায়ের নবী বলছেন, আমি যেদিকে তাকাই সেদিকে আমার শত্রু, আমি মুহাম্মদকে মারার জন্য পাগল হয়ে গেছি, আমার চাচা সহ আমাকে মারতে চায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, গো নবী আমার আপনি কাঁদবেন না গো নবী, আমি খাদিজা আপনারে জানায় দিলাম, কেউ যদি আপনার কালেমা গ্রহণ না করে, ও গো নবী আমার আপনার কাছে হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করতে চাই না, আমারে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইসলামের সর্বপ্রথম দিন গ্রহণ করেছেন পুরুষ না নারী? কথা বলেন, পুরুষ না নারী? নারী। শহীদ হয়েছেন পুরুষ না নারী? নারী। তাহলে নারীদের মর্যাদা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আজকে আমার মা বোনেরা, কিছু নাস্তিক মার্কা মহিলারা ঢাকার মতো জায়গায় ব্লাউজ ছাড়া শাড়ি পরে, পেটিকোট ছাড়া শাড়ি পরে রাস্তায় এসে স্লোগান দেয়, আমাদের স্বাধীনতা চাই, আমাদের সমান অধিকার চাই। এটা কি বোকামি না ভালো কাজ? আমার নবী তো আগেই তোদেরকেও সমান, বেশি অধিকার দিয়ে গেছে, বেশি সম্মানিত করেছে। কই ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘুরবে, এটা আমি স্বাধীনতা চাই? কি আশ্চর্য! আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন গ্রহণ করে নিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, পয়গম্বর ও গো নবী আমার টেনশন করবেন না গো নবী, আপনি যান দিনের দাওয়াত দেন। মায়ার নবী সারাদিন দিনের দাওয়াত দেয়, রাতের বেলা যখন ঘরের মধ্যে ফিরে মায়ার নবী ডাক দেয়া বলে, রে বিবি আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি রে বিবি? আম্মা জান ডাক দেয়া বলে, পয়গম্বর কয়েকদিন থেকে বাজার করা হয় নাই গো স্বামী আমার, বাজার করতে পারেন নাই, ঘরে তো তেমন খাবার নাই, তবে পাশের বাড়ি থেকে 4টা খেজুর হাদিয়া দিয়ে গেছি গো নবী আমার,
দুইটা আমি খাদিজা খেয়েছি আর দুইটা আপনার জন্য রেখে দিলাম। আর আমাদের বকরি থেকে এক পেয়ালা দুধ দহন করেছি গো স্বামী, আপনার জন্য রেখে দিয়েছি বিবি, আমি খাই নাই। বলেন তো আপনারা সারাদিনের ক্ষুধার্ত মানুষ, এক পেয়ালা দুধ দিয়ে কি পেটটা ভরে নাকি? সারাদিনের ক্ষুধার্ত পেট ভরবে? মায়ার নবী ডাক দেয়া বলেন, বিবি আমার, আমি একটা খেজুর খাইলাম, আমার মনটা চাই আমি মোহাম্মদ নিজ হাতে তোমার একটা খেজুর খাওয়ায় দিই। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল তাদের, কি মহব্বত। মায়ার নবী তার মুখের মধ্যে খেজুরটা যখন উঠায় দেয় রে গোলাম, হঠাৎ করে নবীর চোখ আম্মাজান খাদিজার কাপড়ের দিকে পড়ে যায়। তাকায় দেখে এত পরিমাণ তালি আর জোড়া দেওয়া আছে। মায়ার নবী তাকায় দেখেন এত পরিমাণ তালি দেওয়া, দ্বিতীয়বার যদি পোশাক ছিঁড়ে যায় সেখানে জায়গা নাই। মায়ার নবী ডাক দেয়া বলে, রে বিবি, মদিনার মধ্যে ধনাঢ্য মানুষ, তুমি খাদিজা আমার ঘরের মধ্যে আসলা, 40 মণ স্বর্ণ নিয়ে আমি নবীর ঘরে আসলা রে বিবি, কোনোদিন বলো নাই গো স্বামী আমার জন্য একটা ভালো শাড়ি আনিয়া দান। এরে বিবি কোনোদিন বলেন নাই বাজারে যাচ্ছেন একটা ভালো খাবার আনিয়া দেন। এরে বিবি কেন বলো নাই? আম্মাজান বলেন, গো স্বামী, আমি জানি আমার স্বামীর কাছে টাকা নাই, চাইলে আমার স্বামী মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে, জন্য আমি বলতে পারি নাই। মায়ার নবী ডাক দিয়ে বলে, রে বিবি আমার, তোমার সম্পদগুলো কি করলাম, কোন রাস্তায় খরচ করছি রে বিবি, একটা বারে কিন্তু আমি মোহাম্মদ রে প্রশ্ন করো নাই। আম্মাজান বলেন, গো স্বামী আমার, আমি জানি গো স্বামী জানি, আপনি সব আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আমি জানি সবগুলো দিনের রাস্তায় ব্যয় করেছেন। আম্মাজান বলে, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি কোনোদিন কিছু চাই নাই, তবে আজকে আমি 3টা জিনিস তো আপনার কাছে চাইব। বলেন স্বামী, আপনাকে 3টা জিনিস দিবেন নাকি স্বামী? আম্মাজান খাদিজা যখন এই কথা বলে দিলেন, মায়ার নবী ডাক দেয়া বলে, রে বিবি আমার, দুনিয়াবি যদি কিছু চাও আমি মোহাম্মদের দেবার মতো স্বার্থ নাই, আমি মোহাম্মদের দেবার মতো ক্ষমতা নাই। মায়ার নবী যখন বললেন দেওয়ার মতো উপায় নাই, আম্মাজান বলে, গো স্বামী, দুনিয়াবি কিছু চাই না, আপনার কাছে 1 নাম্বার চাওয়া হলো গো স্বামী, আমি যদি আপনার আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলিয়া যাই, আপনি বাজার থেকে কাফনের কাপড় কেনার দরকার নাই, আমার মনটা চাই আপনি আপনার জুব্বা মোবারক দ্বারা কাফনের কাপড়টা বানায় দিবেন। ও গো স্বামী, বাজার থেকে আনবেন না রে স্বামী। মায়ার নবী বলে, দ্বিতীয় কি চাও? মায়ার নবীকে ডাক দেয়া বলে, স্বামী, আমি যখন মারা যাব কবরে আপনি নিজ হাতে শোয়ানোর পর কবরের চতুর্পাশে হাঁটাহাঁটি করবেন, আমার মনটা চায় আপনি হাঁটাহাঁটি করবেন। মায়ার নবী বলে, 3 নম্বরে কি চাও রে বিবি আমার?
তুমি আমার কাছে কি চাও? আম্মা জান বলে, ওগো পয়গম্বর, সব মানুষ যখন আমার মাটি দিয়ে চলিয়া যাবে, দূর দূর করে তাড়ায় দিবে, আমি খাদিজা কবরের মধ্যে একা থাকবো। আমি জানি না, আমি যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, আমি খাদিজা প্রশ্নের জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এরে যুবক ভাই, তুমি কি মনে করেছো যৌবনের বাহাদুরি করলা? এরে মা, আজকে তোমার রূপ আছে, যৌবন আছে, এখন যদি মরিয়া যাও যৌবনও ফুরায়া যাবে, রূপও ফুরায়া যাবে। এরে মা, আজকে একজনের সাথে চলতেছি সাহস লাগে, তার সাথে চললে আমার ভয় লাগে না। এখনো যদি মানুষটার জবান থেকে যখন আওয়াজ বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় রে গোলাম, ওই মানুষটারে দেখলেই কেমন জানি ভয় লাগে। আমার ভাইয়েরা, আম্মা জান বলে, পয়গম্বর, আমার মনটা চায় আমার প্রশ্নের জবাব আপনি মোহাম্মদ নিজেই দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? এরে গোলাম, আমার নবীকে খাদিজা এমনি করে চাইতেছে, আল্লাহ উপর থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে খবর জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও। আমার বন্ধু এই কথার দ্বারা একাই সম্মতি প্রকাশ করলো না, আমার বন্ধু একাই সম্মতি প্রকাশ করে নাই, আমি আল্লাহ খাদিজার কথাই সম্মতি প্রকাশ করলাম। মায়ার নবী আমার কিছুদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলিয়া যায়। মায়ার নবী যখন তার নিজের জুব্বা মোবারক দ্বারা কাফনের কাপড় বানায় দিলেন, কাফনের কাপড় বানায় দিলেন, নিজ হাতে কবরের মধ্যে শোয়ায় দিলেন। নবী চতুর্পাশে হাঁটাহাঁটি করবেন। আম্মা জান খাদিজাকে ডাক দেয়া বলে, রে বিবি, এই তিনটা চাওয়া পাওয়া কেন? তার পিছনে কারণটা আমারে জানায় দাও রে বিবি। মায়ার নবীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি জানি আমি যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, কবরের আগুন আমারে দাউ দাউ করে জ্বালায় দিবে, আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমি খাদিজার বড্ড ভয় লাগে গো নবী। আমার শরীরের মধ্যে যদি আপনার জুব্বা মোবারক থাকে, কবরের মাটির কবরের আগুন জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতাও নাই আপনার জুব্বা ভেদ করে আমাকে স্পর্শ করতে পারে। দ্বিতীয় নাম্বারে কেন চাইলা? কবরের পাশে আমি হাঁটাহাঁটি করি। আম্মা জান বলে, গো স্বামী, আমি জানি গুনাহগার যখন মারা যায় মুনকার নাকির আসবে, তিনটা জবাব প্রশ্ন করবে, সওয়ালের জবাব যদি দিতে না পারে কবরের মাটিগুলো এমন আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে যাবার পর দূর থেকে এত জোরে এসে ওই নাফরমান বান্দাকে এমন জোরে চাপ দেয়, এক পাশের মাটরের হাড় আর এক পাশে লেগে চুরমার হয়ে যায়। এরে গোলাম, কেমনে সহ্য করবি রে ভাই? ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বান্দা? আল্লাহ হাসরের মাঠে বান্দা যারা নাফরমানি করছো, আল্লাহ দুই দল বানায় দিয়ে বলবে, গোলাম
যারা নেক আমল করছো যা যা আমার বানানো জান্নাতের মধ্যে চলে যা। যারা নাফরমানি করছে রে গোলাম, ওরে বান্দা আয়, তোদের আমল নামা ডান হাতে দিব না, তোদের আমল নামে আল্লাহ বাম হাতের মধ্যে দিব। বান্দা যখন ফেরেশতার আমল নামা বাম হাতে দিতে যাবে, আল্লাহ ডাক দেয়া বলে, রে ফেরেশতা, এই বান্দা আমার সাথে এত পরিমাণ নাফরমানি করছে, আলেম ওলামা পায়ে ধরে বুঝাইছে, আমি রবের হুকুমও মানে নাই। ইমাম সাহেব এসে বারবার বুঝায়, তাবলিগের ভাইরা ঘরের মধ্যে গিয়ে বুঝায়, এলাকায় খেয়ে না খেয়ে ঘুরে রে ভাই, তারপরে তুমি নাফরমানি করছো, ওরে সোজাভাবে আমলনামা দেওয়া যাবে না। ওই বান্দার বুকের মাঝখানে ছিদ্র বানায় দাও, বান্দার বুকের মাঝখানে ছিদ্র বানায় পিছন দিকে হাতটা ঢুকায়ে বের করিয়া দেয়। আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, গোলামি করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা দেখ কি পরিমাণ অন্যায় করেছো, কি পরিমাণ জুলুম করেছো রে গোলাম, তোর হাতের মধ্যে আমলনামা দিয়ে দিলাম। বান্দা সেদিন সব দেখবে, বান্দা দেখবে আমার ছোট থেকে ছোট। এরে যুবক ভাই, রাতের বেলা দরওয়াজা লাগাই দিয়ে খাতা মুড়ি দিয়ে যদি মোবাইলও গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? পানির নিচে গিয়ে গুনাহ করলে দেখে কে? এ যুবক ভাই, রাতের আধারে গুনাহ করলে দেখেন কে? এ যুবক ভাই, বান্দা দেখবে রে গোলাম, আমি ছোট থেকে ছোট গুনাহ করছি, সবগুলো এখানে দেওয়া। আল্লাহ বলবেন, গোলাম যা যা, তোর জন্য জাহান্নাম বরাদ্দ করে দিলাম। সেদিন জাহান্নামের আগুন পুরে দাও দাও করে শেষ করে দিবে রে গোলাম, সহ্য করতে পারবি না রে ভাই। আম্মা জান বলে, ওগো পয়গম্বর, আমি কেন আপনার হাঁটাহাঁটি করতে বললাম? আমি জানি আপনি নবীর বরকতময়, ওই কদম মোবারক যদি মাটির উপর পড়ে যায়, ওই কবরের মাটির এত বড় সাহস হয় না। এক পাশের মাটি এসে আর এক পাশে চাপ মারিয়া দেয়, এত বড় সাহস হয় নাই। এক পাশের মাটি এসে আর এক পাশে চাপ দিবে। মায়ার নবী বললেন, রে বিবি আমার, তৃতীয় নাম্বারে কেন চাইলা? তোবার পরে আমি মোহাম্মদকে আসার জন্য বললাম। মায়ার নবীকে ডাক দেয়া বলে, নবী আমার, গুনাহ নিয়ে কবরে জেলে আমি সওয়ালের জবাব দিতে পারবো না। আমার মনটা চায় আপনি নবী আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেন। মায়ার নবীকে বললেন, আমার প্রশ্নের জবাব। আল্লাহ সম্মতি, আল্লাহ নিজেও সম্মতি প্রকাশ করলেন। কেমন একজন নারী ছিলেন, দিনের জন্য এত ত্যাগ স্বীকার করলেন। হে মা বোনেরা, তুমি আমি কি স্বীকার করি? আমি কি স্বীকার করেছি? কতটুকু ত্যাগ স্বীকার করলাম? আমি কত ত্যাগ স্বীকার করেছি? মুসলমান সাইনবোর্ড আছে বটে, আমাদের নামে মুসলমান, ওই যে দাদাই মুসলমান, বাবাই মুসলমান, সিরিয়ালে আয়সা পড়ছে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতর থেকে হারায় গেছে। মুসলমানের কাজ আমাদের ভিতর থেকে হারায় গেছে। আমার ভাইয়েরা, আমাদের অন্তরের ভিতরে জং ধরে গেছে। একজন নারী, ধনী নারী, কাপড় ছিঁড়ে গেছে, তালি দেওয়ার মতো জায়গা নাই। আর আজকের আমার মা বোনেরা, এমন পরিস্থিতি, একটা জিনিস আনতে বললে যদি মনে না থাকে আল্লাহর ওয়াস্তে, হে কথাই কয় না।
রাগ করছো কেন? কই রাগ করছি কি জন্য হেডাও জানে না, এমন অবস্থা। তারাও ছিলেন নারী, এখনকার নারীও নারী। আশেপাশে কিছু লোক খুব ডিস্টার্ব করতেছে মনে হয়, ব্যাক সাউন্ড দিচ্ছে। মেহরবানি করে এগুলো করেন না। গতকালকে এখানে আমি দেখেছি এক ভাই চাষটলে বসে খুব বাজে বাজে কথা বলতেছিল। এটা কেমন ভাই? এটা কেমন? ব্যাক সাউন্ড কেন দিচ্ছেন আপনার? ডিস্টার্ব তো হচ্ছে। চায়ের দোকানগুলো বন্ধ করে দেন না কেন? আমার ভাইয়েরা, আমরা অনেক কষ্ট করে আসছি, অল্প কিছু সময়, সারা বছর তো কথা হয় না, তাই না? একটা দিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজাতুল কুবরার কথা বলছিলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে 3টা প্রশ্ন চললেন, আল্লাহ সম্মতি প্রকাশ করে দিলেন। কয়েকদিন পরে আম্মাজান মৃত্যুবরণ করলেন। মায়ার নবীর বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, দুনিয়া থেকে যাবার পর তার কথা মতো সব কাফনের কাপড়টা জুব্বা মোবারক দ্বারা দিয়া দিল। তার কথা মতো মায়ার নবী কবরের মধ্যে শোয়া দেয়। তার কথা মতো মায়ার নবী সবার শেষে আসতে যখন চাইলেন, মায়ার নবী যখন আম্মাজানকে কবরের মধ্যে শোয়া দেয়, আমাদের এখানে নিয়ম আছে কিন্তু মানুষ যখন মারা যায় দেখবেন তার মাথা কেবলার দিকে করে দেওয়া হয় কি হয় না? তার মাথাটা কেবলার দিকে করে দেওয়া হয়। মায়ার নবী আম্মাজান খাদিজার যখন মাথা কেবলার দিকে করে দেয়, বারবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়। মায়ার নবী আবার কেবলার দিকে ঘুরিয়ে দেয়, আবার আসমানের দিকে হয়ে যায়। তৃতীয়বার যখন আবার কেবলার দিকে ঘুরাইতে চায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর কাছে খবর দাও, আম্মা খাদিজার মাথা কেবলার দিকে থাকবে না। আম্মাজান খাদিজার মাথা কেবলার দিকে নয় রে বন্ধু আমার, আমি আল্লাহ খাদিজার দিকে আসমান থেকে তাকায় আসি, আমি স্বয়ং আল্লাহ খাদিজার দিকে তাকায় আসি। বলি সুবহানাল্লাহ। আসমানের দিকে নয়, কেবলার দিকে নয়, আসমানের দিকে, আমি রবের দিকে তাকায় আছি। কত প্রিয় একজন বান্দী ছিল, সুবহানাল্লাহ। এই দিনটা প্রতিষ্ঠা করতে গিয়ে কত সাহাবায়ে কেরাম জীবন দিলেন রে ভাই। এই জন্য শুরুতে বললাম, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন, রে গোলাম, তোমরা কি মনে করেছো তোমরা যদি জবান দ্বারা বলো আমি রব তোমার প্রতি ঈমান এনেছি, এই কথা বলার দ্বারাই কি তোমাকে ছেড়ে দেওয়া হবে? না রে বান্দা, না না, আমি আল্লাহ পরীক্ষা করব। ওই হাসরের ময়দান যেদিন কায়েম করে দিবে, আল্লাহ ডাক দেয়া বলবে, 2 শ্রেণীর মানুষকে ডাক দেয়া বলবে, ওরে গোলাম, কেন নাফরমানি করলি, কেন নাফরমানি করলি? ওই এক বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় এত ব্যস্ততা ছিলাম, এত ব্যস্ত ছিলাম, তোমার গোলামি করার টাইমই পাই নাই। একটা ওয়ার্ডের মেম্বার, একটা চেয়ারম্যান, একটা মন্ত্রী, এখনকার তো চৌকিদারেরও টাইম পাওয়া যায় না, আছে না নাই? আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ ব্যস্ত থাকার কারণে তোমার গোলামি করতে পারি নাই, আল্লাহ তখন সুলাইমান নবীকে ডাক দিবে। আল্লাহ বলবে, আমার সুলাইমানের কত ব্যস্ত ছিল জানো?
আমার সুলাইমানকে একটা জেলার দায়িত্ব দেই নাই, আমার সুলাইমানকে একটা ওয়ার্ডের দায়িত্ব দেই নাই, আমি আমার সুলাইমানকে পুরা পৃথিবীর বাদশা বানাইলাম। শুধু মানুষের বাদশা নয় রে গোলাম, আমি আল্লাহ জিনের বাদশা বানাইলাম, নদীর মাছের বাদশা বানাইলাম, আমি আল্লাহ রাস্তার পিপিলিকা গাছের পাক পাখালির পর্যন্ত বাদশা বানায় দিলাম। আমার সুলাইমান তারপরে ভোলে নাই। সুলাইমান নবীর বিবি ছিল 300। কথা বলেন কয়শ? একজন করে গেলে তো ওভারটেক করতে 1 বছর। আল্লাহ বলেন এত ব্যস্তর মধ্যে চাকলাম তারপরেও ভোলে নাই। বান্দা বলবে আল্লাহ যে নবীকে হাজির করাইলেন এই নবীর সামনে কথা বলার মতো কিছুই নাই। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করবে রে গোলাম কেন আমার সাথে নাফরমানি করলি, কেন গোলামি করতে পারো না, কেন নাফরমানি করলি? ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে অসুস্থতা ছিলাম, এই অসুস্থতার কারণে তোমার গোলামি করতে পারি নাই। উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, এমন লোক আছে না নাই? বাজারে যায় ঠিকছে চা খায়, সমস্যা নাই, আছে না নাই? ঘন্টার পর ঘন্টা বসে থেকে চা খায়। নামাজের কথা কইলেই সমস্যা, রোজা রাখার কথা বললে গ্যাস্ট্রিকের প্রবলেম। কি বাটপারের বাটপার! আল্লাহর কাছে সেদিন বলবে আল্লাহ এত অসুস্থতা ছিলাম যার কারণে তোমার গোলামি করার মতো সুযোগ হয় নাই রে আল্লাহ। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে এ আমার আইয়ুব কই আয়, আমার আইয়ুব আমার সামনে আয়। আইয়ুব নবীকে আল্লাহ সামনে দাঁড় করায় দিবে রে গোলাম। আইয়ুব নবীর দিকে তাকায় আল্লাহ বলবে তুমি জানো রে বান্দা আমার আইয়ুবকে আমি আল্লাহ কত কষ্ট দিলাম। 1টা বছর নয়, 2টা বছর নয়, আমার আইয়ুবকে আমি আল্লাহ 18টি বছর পোকায় খাওয়াইলাম। তারপরেও আমার আইয়ুব আমি আল্লাহকে ভুলে যাই নাই। আজকে তুমি 2 টাকার বাহাদুরি করে ব্যস্ততা দেখাও রে গোলাম। আল্লাহ বলেন বান্দা এই ব্যস্ততার কারণে তুমি নাফরমানি করলা, সামান্য অসুস্থতার কারণে নাফরমানি করলি রে গোলাম। আমার আইয়ুবকে আমি 18টি বছর। আল্লাহ একদিন জিব্রাইলকে ডাক দেয়া বলে এরে জিব্রাইল আমার আইয়ুবকে আমি এত সম্পদ দিলাম, এত সম্পদ দিছি, আমার আইয়ুব কিন্তু আমারে ভোলে না। আল্লাহ যখন এই কথা বলে হঠাৎ করে শয়তান শুনে ফেলছে, শয়তানের কানে খবর চলে গেছে। শয়তান ডাক দিয়া কয় আইয়ুব রে না চাইতে এত দিছেন, সুখে খাইতে ভূতে কিলাই, কষ্ট দিয়া দেখেন সুখ জালনা ভেঙ্গে পালাইবে। আল্লাহ কয় আমার লোকে চ্যালেঞ্জ করলি? শয়তান কয় হ করলাম। ঠিক আছে চ্যালেঞ্জ করে পরীক্ষা নেওয়া হয়ে যায়। আইয়ুব নবীর আল্লাহ শয়তান বলছে আমার পাওয়ার দেন, পাওয়ার দিয়ে দিল। শয়তান পাওয়ারটা পাবার পর আইয়ুব নবীর কিছু নিজস্ব সম্পদ ছিল রে গোলাম, কিছু রাষ্ট্রীয় সম্পদ ছিল। শয়তান ওই আইয়ুব নবীর সম্পদ বড় বকরির পাল ছিল, ওই সম্পদের মধ্যে রে গোলাম ডাইরেক্ট অ্যাটাক করে সবগুলো ধ্বংস বানায় দিছে। পয়গম্বর সবগুলো পোড়ায় জ্বালায় শেষ করে দিছে, সব সম্পদ শেষ হয়ে গেল গো নবী আমার। আইয়ুব নবী বলে না না, আল্লাহর মাল আল্লাহ দিয়েছিল, এখানে আমার কথা বলার মতোই কিছুই নাই। আইয়ুব নবী রবের শুকরিয়া আদায় করলেন। আইয়ুব নবী যখন শয়তান দেখলেন কিরে প্রথম পরীক্ষায় তো পাস, কি আশ্চর্য।
আইয়ুব নবীর বড় বড় উটের পাল ছিল, সেখানেও গিয়া টাক সেটারও এমনভাবে ধ্বংস বানায় দেয়। আইয়ুব নবীর সব উটের পাল ধ্বংস। খবর আসছে গো পয়গম্বর, আপনার সব পালগুলো ধ্বংস করে দিছে। আইয়ুব নবী বলে টেনশন করো না, আল্লাহর মাল আল্লাহ দিছে, আবার আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কোনো দরকার নাই। শয়তান চিন্তা করলো না না, আমি এতদিন মালের উপর দিয়ে নিলাম, যখন রাষ্ট্রে কিছু জনগণের ফসল ছিল, সব ফসলগুলো শয়তান জ্বালায় শেষ করে দিছে। রাষ্ট্রের মানুষগুলো আসছে গো পয়গম্বর, ওগো নবী আমার, সবগুলো পুরাই শেষ, আমরা কি খাই? আইয়ুব নবী ডাক দেয়া বলে টেনশন করো না, 3 বছরের খাবার স্টক করা আছে, এইটা দিয়ে আমরা চলতে পারবো। এই কথাও শয়তান শুনে ফেলেছে, এটারেও আক্রমণ, সব ধ্বংস। এবার দেখে মালের উপর দিয়ে নিয়ে হয় না, এবার জানের উপর দিয়ে। আইয়ুব নবীর ছেলে ছিল 7 জন, কথা বলেন কয়জন? 7 জন। এই 7 জন সন্তানকে একসাথে মেরে ফেলছে। আইয়ুব নবী তারপর রবের শুকরিয়া আদায় করছে। শেষ পর্যন্ত আমার ভাইরা, আইয়ুব নবীর শরীরের উপর আটাক, আইয়ুব নবীর শরীর ফুলে যায়, আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যায়। দুর্গন্ধের কারণে এলাকার মানুষগুলো দূর দূর করে তাড়ায় দেয় রে গোলাম। আইয়ুব নবীর বিবি ছিল 4 জন, 3 জনই পালাইছে, একজন আছে, নাম কি জানেন? রহিমা। এই রহিমা ছিলেন আইয়ুব নবীর বিবি। উনি বলে না, আমি আমার জীবন চলে যাবে রে, আমি আপনার খেদমত ছেড়ে একটা কদম চলে যাব না। দীর্ঘ সময় সেখানে থাকলো, সংক্ষেপে বলছি 18টি বছর পোকায় খাইল। খাওয়ার পর আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, আমার আইয়ুব নবীর সালাম দিয়ে বলো কেমন আছে। জিবরাইল আমিন এসে সালাম দিছে, সালামের জবাব নিতে দেরি করলো। আইয়ুব নবী সালামের জবাব নিতে দেরি করছে, এদিকে জিবরাইল আমিন রাগ করে বসে আছে। আইয়ুব নবী বলে, তুমি কি রাগ করছো? রাগ করবো না মানে, আপনি নবী হয়ে যদি দেরি করেন উম্মত কি করব? আইয়ুব নবী বলে, আমি কেন দেরি করলাম জানো? তুমি যখন আমারে সালাম দাও রে জিবরাইল, আমার মুখের মধ্যে 2 জন আল্লাহর মেহমান খাবার খাইতেছিল, আমি যদি জিব্বাটা নাড়ায় সালাম নিতাম, আমার ওই আল্লাহর মেহমানরা তৃপ্তি সহকারে খাবার খাইতে পারতো না। তৃপ্তি সহকারে যখন খাবার খেয়ে বের হয়ে চলে গেল, আমি তখন তোমার সালামের জবাব নিলাম। আইয়ুব নবীকে বলে, নগো নবী কেমন আছেন? আইয়ুব নবী বলে, শুকরিয়া আদায় করে বলো, আল্লাহরে জানায় দাও রে জিবরাইল, আমি আইয়ুব অনেক আল্লাহর রহমতে ভালো আছি। আইয়ুব নবী শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, জিবরাইল আমার আইয়ুবকে জানায় দাও, তার পা দ্বারা যখন জমিনের মধ্যে আঘাত করে দেয়, আমি আমার আইয়ুবকে আবার সুস্থ বানায় দিব। আইয়ুব নবীরে যখন জিবরাইল বলে, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। জিবরাইল বলে, কেন কান্না করেন? মায়ার নবী আইয়ুব নবী ডাক দেয়া বলে, রে জিবরাইল, মাথা থেকে পা পর্যন্ত 18 বছর পোকায় খাইলো, আমি কোনোদিন কাঁদি নাই, কাঁদি নাই। আল্লাহ যে বলল পা দ্বারা জমিনে আঘাত করার জন্য, তাকায় দেখো আমার পায়ের গোড়াই তো পোকায় খেয়ে ফেলছে, আমার পায়ের গোড়া তো দেখা যায় না রে জিবরাইল। আল্লাহ বলেন, রে বন্ধু, আপনার পা দ্বারা আঘাত করতে হবে না, আপনি পাটা নাড়ায় দেন। নবী যখন পা নাড়ায় দিলেন রে গোলাম,
পোকা শরীর থেকে দূর দূর করে দৌড় মারতে পালাইতে আরম্ভ করে দিল। যখন পোকাগুলো শরীর থেকে বের হয়ে গেল রে ভাইরা, পা থেকে পানি বের হয়ে গেল। জিবরাইল আমিন সেই পানি আইয়ুব নবীকে পান করায় দিলেন। পান করানোর পর সেই পানি দিয়ে গোসল করায় দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আগের চাইতে 3 গুণ সৌন্দর্য বাড়ায় দিছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে পরীক্ষা নেবে, নবীদের পরীক্ষা কত কঠিন পরীক্ষা হয়েছে। আপনি আমার পরীক্ষা নেবে তো? প্রস্তুত আছি তো আমরা ইনশাআল্লাহ।